হাই ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই ঘনিষ্ঠ ব্লগে সকলকে। থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কমেন্টের ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমাদের অনেক দিন অপেক্ষার পর আবার কমেন্টের ভিডিও পাচ্ছ, তো অনেকেই হয়তো খুশি হবে। তো আমারও তোমাদের কমেন্টের ভিডিও দিতে পেরে খুবই ভালো লাগছে। তোমাদেরকে প্রথমে একটা কথা বলবো যে তোমাদেরকে তো আমি কমেন্টের ভিডিও দিচ্ছি, বারবার তোমাদেরকে বলছি, তোমরা হয়তো আমার প্রত্যেকটা ভিডিও দেখছো না। তো আবারও আজকে বলছি আজকের ভিডিওর মাধ্যমে যে যাদের সমস্যাগুলো আমি মায়ের কাছে জানাচ্ছি, তো তোমরা তো ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সত্যি বললো না মিথ্যা বললো, বা কোথাও কোনোটা ভুল বলেছে না মিলছে না মিলেনি, ওটা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট দেখে আরও অনেকের তো সমস্যা রয়েছে, তারাও হয়তো আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে। ওটাই বলার জন্য, মানুষ মাত্রেই সমস্যা রয়েছে, হাজার হাজার মানুষের, আমাদের নেই এমন না, সকল মানুষেরই সমস্যা রয়েছে। যদি মায়ের কাছে এসে যদি একটু ভালো হয়, অনেকটাই তাদের উপকার হয়। তো সেই জন্য আমি বলছি অবশ্যই ভিডিও দেখে রিপ্লাই দিও। আর যাদের কমেন্ট আমি এখনও মায়ের কাছে বলা হয়নি, তারা আবার আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলো যে আমারটা দেওয়া হয়নি। কারণ অনেক ফেসবুক পেজে তো অনেকই কমেন্ট রয়েছে, আর ইউটিউবে কোনো কমেন্ট নেই, কোনো কমেন্ট নেই বলাটা ভুল, অনেকেই আছে অনেক নেই, ফেসবুকে যত পরিমাণে আছে ইউটিউবে নেই। তোমাদেরকে তো বারবার ধরে বলছি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওখান থেকে কমেন্ট করবে কিছু। তো অনেকেই করছো না, অনেকেই করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকে এবং বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, যেই কজনের কথা আমি জিজ্ঞেস করব তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আসতে চাইছো ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করবে, আমরা ঠিকানা বলে দেবো, তোমরা চলে আসবে, কেমন? তো চলো মায়ের কাছে কি বলে না বলে, চলো। জয়ন্ত মাহাতো, মিলি মাহাতো বলছে অনেক দিন বিয়ে হয়েছে, 7 বছর, কিন্তু বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা হবে কি না জানতে চাই। বাচ্চা হবে, শ্বশুর বাড়ি ভালো, শ্বশুর বাড়ির থেকে কোনো ঘটনা ঘটছেনি, ঘটনা আসে বাপের বাড়ির থেকে। আসতে হবে, যদি আসতে পারে তাহলে আসতে বলবি, বাচ্চা হবে। আর তিশা মাঝি, আমার চাকরি কি হবে জানতে চাই, বাড়িতে ঝগড়া অশান্তি লেগে থাকে, কি করলে কমবে জানতে চাই। কোনো চাকরির যোগ নাই, কোনো চাকরির যোগ নাই, সরকারি চাকরি তো হবেই নি। যদি কোনো কোম্পানি থাকে তবে এখন নাই, বুঝতে পারছি। আর যেটা অশান্তি অনেক কারণেই হয়, সে কারণ হচ্ছে নিজেদের ভুলে হয়। অনেক কিছু নিজেদের ভুল আছে, ভুলের কারণে অশান্তি হয়। ভিটা ভালো, ভিটা খারাপ নয়, নিজেদের গেভালতি আছে, নিজেদের ঘরের মধ্যে নিজেদের সমস্যা আছে, মানুষের মধ্যে মানুষের সমস্যায় মানুষ ভুগছে। ভিটা ভালো, ভিটা খারাপ নয়। আর শিবু বাগদি বলছে আমার বাবা মারা গেছে, আমাদের পাশের ঘরে গলায় দড়ি নিয়ে, বাবা কি আমাদের ক্ষতি করে বাড়িতে ঢুকে, আমি জানতে চাই আমি ঠাকুর করতে পারবো কি না, খুব কষ্ট করি, বাড়িতে মা মনসা আছে কি না জানতে চাই। মা আছে, কিন্তু ভিটার মধ্যে যে পেট আত্মা, ওই আত্মাকে গয়ায় দিয়ে আসতে হবে। আছে, এখনো আছে। অঘাতে মৃত্যু না, অঘাতে মৃত্যু, তাকে তো গয়ায় দিয়ে বলছে আমি ঠাকুর করতে পারবো কি না, পারবে, চেষ্টা করলে পারবে। কৃষ্ণা দণ্ডপাঠ বলছে আমার 3টি মেয়ে, আমার কি ছেলে হবে না জানতে চাই। ছেলে হবে, সেটা নিয়ম করতে হবে, নিয়ম করে ওষুধ খেতে হবে, ছেলে হবে। ছেলে হবে। আসতে বলো তাহলে, নিয়ম করে ওষুধ খেতে হবে, খেলে হবে। সুজিত সরকার বলছে বিজনেসটা কি করলে ভালো হবে,
আর আমার মেয়ের পড়াশোনাটা কেমন হবে, পড়তে চাইছে না। মেয়ের পড়াশোনা হবে তো সেরকমভাবে ই করতে হবে। এই যে আমার ধূপ দেবো, ধূপ দিলে সে ধূপটা জ্বালাতে হবে, নারকেল তেল দেবো, নারকেল তেলটা মাখতে হবে, তবে পড়াশোনা হবে। বুদ্ধি বুদ্ধি খাটো আছে, হ্যাঁ, বুদ্ধিটা যাতে ওর মা কাজে লাগে সেরকমভাবে ই করলে বুদ্ধি খুলবে। আর এই ব্যবসা বাণিজ্য, বিজনেস বলতে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। রিয়া ব্যানার্জি, আচ্ছা, আমার একটা ছোট্ট ছেলে আছে 9 মাসের। আমি কিছু কথা জানতে চাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে খেয়াল করছি যে একটা টিকটিকি আমার মাথার কাছে আসতো প্রতিদিন রাত্রে বেলায়। যখন শুতাম তখনই আমার মাথার ওপরে এসে যেত। এখন দেখি আমার ছেলের মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকে। এটা কি, কেন হচ্ছে এমনটা? এটা কি একটা অদ্ভুত ব্যাপার। ভালো জিনিস, খুবই ভালো জিনিস। আঘাত করতে বারণ করবি, হ্যাঁ, বুঝতে পারছি। কোনোদিন না আঘাত করে। এইটা হচ্ছে যে জিনিসটা ওরা বুঝতে পারবে না, বুঝতে পারছি। এই জিনিস হচ্ছে যে ও যে জীবনে এই জিনিস পেয়েছে, ওর অনেক ভাগ্য ছিল, তার জন্য এই জিনিস পেয়েছে, বুঝতে পারছো। এই যে টিকটিকি হয়ে জন্মেছে, এই যে টিকটিকি, যে একটা টিকটিকি বাধা দেয়, যে কোনো কাজে যাবি বাধা দেয়, সেই বাধাটা না মানলে তোর জানবি সেদিনে একটা বিপদ আছে। কেন না, ওইটাই বা কে? ওই যে টিকটিকিটা, ওইটাই বা কে? বুঝতে পারছো? ওই যে টিকটিকিটা, ওইটাই বা কে? ওইটা একটা নারী, বুঝতে পারছো। ওইটি একটি দেবতা, নারী রূপে, মানে এই টিকটিকি রূপে জন্ম আছে, বুঝতে পারছো। ওর কাহিনী অনেক আছে। এই যে জিনিসটা যে বাধা দেয়, আর এই যে মাথার উপরে সে বসে আছে, মানে ও খুবই ভাগ্যবান। ওইটা ওর মায়ের ভাগ্যেতে নয়, এটা ওর সন্তানের ভাগ্য, বুঝতে পারছো। সন্তান, ওর বয়স যখন 18 বছর হবে তখন ও আস্তে আস্তে ওর মাথার থেকে ও সরে যাবে, বুঝতে পারছো। আর এই জিনিসকে আঘাত করতে একদম বারণ করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটা ফলো করবে। বেশি বড় করছি না, বড় ভিডিও দেখতে পছন্দ করে না, সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।